হাই বন্ধুরা, কেমন আছো বলে আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর মতো অনেকটা ভালো আছি। আর দেখেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করব। চলে এলাম, দেখো এখানে মানে আগে লোকেশনটা আমি শেয়ার করি, তারপরে তোমাদের সাথে বলছি। আর তোমরা লোকেশনটা দেখেই বুঝতে পারছো কোথায় আমি চলে এলাম। আসলে আমার যখন মন খারাপ থাকে বা ভালো লাগে না, তখন আমার মনে হয় যে মানে স্থির নদীর কাছে একটু বসে থাকা, মানে মন ভালো হওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেটার অপশন। মানে যখন খুব একা বা বোরিং ফিল হয়, তখন মনে হয় একটু নদীর কাছে গিয়ে বসি। তো আমার না সবসময় নদীটা খুব পছন্দ। তো ভাগ্যক্রমে আমার শ্বশুরবাড়িটাও ঠিক নদীর কাছাকাছি পড়েছে আর কি। যেহেতু আমার বাংলাদেশে বাড়ি, আর আমার জেলা চাঁদপুরে। তো চাঁদপুরে ইলিশের জন্য বিখ্যাত, এটা হয়তো কম বেশ সবাই জানে। তো ওইখানে আসলে আমাদের চাঁদপুরে আসলে আমাদের নিজের মানে কাছাকাছি বাসা। তো নদীটা ওই কারণে যখন ইচ্ছে তখনই নদীর কাছে যাওয়া যায়, দেখা যায়। আর চাঁদপুরের বড় স্টেশন, এটা তো নাম করে, কারণ দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ চাঁদপুর বড় স্টেশনে এসে ঘুরে যায়। তো এখন তো আমি যেহেতু শহরে আছি, আর বড় স্টেশনে যাওয়া বা নদীর কাছে ঘোরাটা তেমন হয় না, তার জন্য আসলে তেমন আসা হয়নি। তো শহরে আসার পর এই ফার্স্ট আমি নদীর কাছে এলাম। মনে হলো যে আমি মানে কি পেয়েছি আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে এতটা আনন্দ লাগছে। যেহেতু মেঘলা একটা ওয়েদার ছিল, আর হঠাৎ করেই মানে সিদ্ধান্ত হলো যে না একটু বাইরে যাই। আর এই জায়গাটা অবশ্যই ঢাকা শহরে মিরপুর রয়্যাল সিটির এখানে দিয়াবাড়ি বলা হয়। তো সবাই অন্তত চিনতে পারবে। আমরা 1 ঘন্টার জন্য একটা নৌকা নিয়েছিলাম। আর সবচেয়ে মানে মন খারাপ করার মতো বিষয় হলো, আমার সাথেই যে কেন বারবার এমন হয় আমি নিজেও জানি না। মানে আমি ভাবি এক, আমার সাথে ঘটে আরেক, মানে আমি ভাবি এক আর হয় আরেক। তো কি হলো না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আর এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর ফুল ভিডিওটা দেখো প্লিজ। সবাই কেমন হলো ভিডিওটা একটু কমেন্ট করে জানিও। যেহেতু আমার মানে মাঝ নদীতে আছি, তো বরকে বললাম একটু ভিডিও করে দাও। বেচারা মোবাইল নিয়ে ব্যস্ত, মানে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে। তো আমিও এখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, ভাবলাম নিজে একটু সামনে আসি ক্যামেরার। দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা ওয়েদারে না মানে খুব ভালো লাগছে। আর হিমেল একটা বাতাস বইছে, তো খুব মনটা ফ্রেশ হয়ে গেছে। যা মনে হচ্ছে যে অনেকটা লং টাইম এই নদীতে থাকি। বরাবরের পছন্দের জায়গাটা যেহেতু, আসলে অনেকটাই ভালো লাগে। আর চারপাশে দেখো সবাই বিকেলবেলা ঘুরতে চলে এলো নৌকা ভ্রমণে। তো আমরাও সেম কাজটাই করছি, চারপাশে দেখছি আর কি করব বলো। আমার কাছে মনে হয় কি যেন একটা স্বস্তির জায়গাটা আমার এই নৌকা ভ্রমণ। আমার চাঁদপুরে থাকতো, মানে আমি নিজের এলাকায় থাকতো, আমি এটাই করতাম। মন খারাপ থাকলে বা কোনো রকম কোথাও আমার ঘুরতে যাওয়ার জায়গা একটাই ছিল নদীর পাড়ে। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক অনেক নদীতে কচুরিপানা। আর সবচেয়ে দুর্ভাগ্যবশত পানিটা খুব একটা পরিষ্কার নয়, খুবই কালচেটে। এটা হয়তো খুব খারাপ লেগেছে, নয়তো জায়গাটা খুব একটা খারাপ নয়, খুবই ভালো লাগার একটা জায়গা। আর এটা মনে হয় আমার কাছে মনে হয় যে সবার কাছেই ভালো লাগার একটা জায়গা এই নৌকা ভ্রমণটা। আর মাঝ নদীতে হঠাৎই মানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বৃষ্টি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। আর আমারও না মনটা বড্ড খারাপ হয়ে গেছে, কারণ 1 ঘন্টা জন্য টাইম নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু হঠাৎই বৃষ্টি আরম্ভ হওয়ার কারণে আর থাকা হয়নি। তার জন্যই মানে আমরা যে দিকটা আসার কথা ওই ঘাটটা ছেড়ে অন্য মানে জায়গা দিয়ে আর কি নৌকাটা নিয়ে আসতে হয়েছে। আর নেমে যেতে হবে, কিছুই করার নেই, কারণ
এর চাইতে বেশি বৃষ্টি আরম্ভ হলো তখনই মোবাইল ফোন বা নিজেরা ভিজে একাকার হয়ে যাব। তার চাইতে বরং আজকের মতো চলে যাওয়াটাই ভালো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জেনেও। আমরাও চলে যাচ্ছি, যেহেতু বৃষ্টিটা অনেকটা ফোঁটা ফোঁটা পড়ছে। বেশিক্ষণ আর থাকবো না, ভিডিওটা আর বড় করলাম না। আজকে এতটুকুই ভিডিও। সবাই ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।